আমি আছি বর্তমানে এখন সারদা ইউনিভার্সিটিতে, আর বাংলাদেশ থেকে আরেকজন স্টুডেন্টের সাক্ষাৎকার নেব যে রিসেন্টলি বাংলাদেশ থেকে আসছে স্টুডেন্ট ভিসা করে সারদা ইউনিভার্সিটিতে। তো আমাদের সাথে আছে আজকে মিস্টার উৎস কুমার বক্সি আমার নাম। ওকে, তো তোমার আজকে আসার পুরো গল্পটা আমরা তোমার জার্নিটা শুনবো। ওকে, তো আমাদের বলো যে তোমার আসার পুরো গল্প, পুরো জার্নিটা একটু আমরা শুনি। আমি তো প্রথমে ইন্টারনেটে স্ক্রল করছিলাম ইন্ডিয়াতে পড়ার জন্য ইচ্ছুক, ল ডিপার্টমেন্টে বিশেষ করে। আমার বাবা একজন লয়ার। আমি ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি দেখেছিলাম, চণ্ডীগড় ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি। দিল্লি এনসিআরে আমি দেখলাম সারদা ইউনিভার্সিটিটা ভালো হয়। ভাইয়ের সাথে অনলাইনে যোগাযোগ করলাম, পাপ্পু ভাইয়া। ওকে, ভাইয়ার মাধ্যমে অনেক ইনফরমেশন জানলাম, কিভাবে ভর্তি হতে হয়, কিভাবে কার্যক্রম মানে অ্যাডমিশন নিতে হয়। ভাইয়ার সব শুনলাম। প্রথমে অ্যাডমিশন হলাম বাংলাদেশ থেকে। ভাইয়ার এখানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম ইউনিভার্সিটিতে। ভাইয়ার সাথে দেখা করলাম, ভাইয়ার মাধ্যমে ভর্তি হলাম, যা কিছু ইউনিভার্সিটির কার্যক্রম করা লাগে। ওকে, তো তোমার গল্পটা আমরা খুবই শর্টকাটে শুনলাম যে তুমি প্রথমে প্রসেস করছো, তারপর হচ্ছে ইন্ডিয়াতে আসছো, তাই না? হ্যাঁ, তো তারপর হচ্ছে দেন আজকে আমার সামনে তুমি তোমার সাক্ষাৎকার নিচ্ছি। তো পুরো জার্নিতে তোমার কেমন লাগছে, মানে কেউ যদি ধরো যে অ্যাডমিশন নিতে চায় আমার মাধ্যমে, ট্রাস্ট করতে পারে কি না? হ্যাঁ, অবশ্যই ভাইয়ার মাধ্যমে ট্রাস্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, তো তুমি ভাইয়ের মাধ্যমে আমি অনেক উপকারিত হয়েছি। ভাইয়া ভিসার কার্যক্রম বিভিন্ন ধরনের আচ্ছা সব কিছুতে হেল্প করছে, কি কাগজপত্র না লাগবে, খুঁটিনাটি সব কিছু আমাকে ভাইয়া জানিয়ে দিয়েছে। এখানে ভাইয়ার মাধ্যমে আপনারা ভর্তি হতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমরা তোমার ডিপার্টমেন্টের সামনে, অর্থাৎ তুমি লোতে ভর্তি হয়েছো, তোমার ডিপার্টমেন্টের সামনে আমরা ভিডিওটা বানাচ্ছি। আমি যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখাই তাহলে দেখতে পারবো। এটা হচ্ছে সারদা ইউনিভার্সিটির, এই সাইডটা হচ্ছে হোস্টেল, এটা হচ্ছে তাদের ব্লক, ল ডিপার্টমেন্ট, জার্নালিজম ডিপার্টমেন্ট, এমবিএ ডিপার্টমেন্ট বা বিবিএ ডিপার্টমেন্ট হচ্ছে এমবিএ বিবিএ, এই ডিপার্টমেন্টটা হচ্ছে তোমার এটা, তাই না? জি ভাইয়া। তো পুরো জার্নিটা তোমার কাছে কেমন লাগছে? অনেক স্মুথ বা কঠিন ছিল তোমার যাত্রাটা? প্রথমে তো একটু কঠিন ছিল, বাবার ইন্ডিয়াতে এরকম মানে কিভাবে ভর্তি হব না হব। ভাইয়ের মাধ্যমে সব ইনফরমেশন, ভাইয়ের সাথে আবার বাবা কথা বললো, আচ্ছা, ইনফরমেশন নিল, তার মাধ্যমে ভর্তি হলাম। এখানে আসলাম, জার্নিটা ভালোই হলো। আচ্ছা, এখানে ইউনিভার্সিটিটা তাহলে তোমার কেমন লাগতেছে? ইউনিভার্সিটি দেখলাম, পরিবেশ সব ভালোই আছে। এখানে একটু প্রথমে এসে একটু অসুবিধা লাগছে, এখন কেমন লাগতেছে? এখন মোটামুটি ভালোই লাগতেছে ইউনিভার্সিটিতে। তাই না? স্যারেরা এখানে বিশেষ করে স্যার ম্যামেরা ভালো, অনেক সাহায্য করেছে ওনারাও। ভাইয়া বলছিল এখানে হোস্টেল ভালো হবে, হোস্টেলে উঠেছি। ওকে, ঠিক আছে। তো আমরা ভিডিও বেশি একটা লম্বা করব না। ওকে, তো আপনারা যদি কেউ ভর্তি হতে চান তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, সরাসরি সাক্ষাৎ হবে আপনাদের সাথে অন ক্যাম্পাস, সারদা ইউনিভার্সিটি হোক বা ইন্ডিয়া যে কোনো ইউনিভার্সিটি। তো দ্রুত কন্ট্যাক্ট করুন, সময় একটা বেশি নেই, জুলাই সেশন চলতেছে, কিছুদিন পর ক্লাস শুরু হয়ে যাবে। তো সিটও অলমোস্ট শেষের দিকে ভালো ভালো সাবজেক্টগুলোতে। তো দ্রুত কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।